প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন বারবার যে এতদিন হিংসা ভয় ছিল, এখন শান্তি ফিরে আসুক। কিন্তু এই বিজেপিকে যারা দেখছেন সাধারণ মানুষ, মারমুখী বিজেপি, না, কোথাও কি ইমেজ নষ্ট হচ্ছে না না? না, এটা একদম ভুল বার্তা হচ্ছে এখান থেকে। মারমুখী কোথায়? মানুষ নিজেকে আত্মরক্ষা করবে না? মারমুখী মানে কি? একজন যিনি প্রার্থী তাকে দেখা যাচ্ছে তার যে সিকিউরিটির পায়গুলি লাগছে, অর্থাৎ তাকে মারতে যাওয়া হয়েছে, অ্যাটেম্প্ট টু মার্ডার কেস। সেক্ষেত্রে আপনি বলছেন মারমুখী, তখন সেটা ঠেকাবে না? তখন কি করবে? কীর্তন করা উচিত? নিশ্চয়ই নয়। তো বাংলায় যদি তার মানে অর্জুন সিং ঠিকই বলছেন যে ফুলচন্দন দিয়ে পুজো করবো না না, না, নিশ্চয়ই না। মারতে গেলে কেউ আমাকে মারতে আসলে বা আপনাকেও মারতে আসলে আপনি তাকে প্রতিরোধ নিশ্চয়ই করবো। বলবেন না আমরা আত্মরক্ষা করবো না, এই কি কথা বলছেন? তো আজকে সেই আত্মরক্ষার জায়গাটা এসছে। জনতা আজকে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছে এই মাঠটার একতরফা মানে খাবে না। আত্মরক্ষার্থে এই যে এখন আর তৃণমূল বিজেপির শক্তি যেভাবে কম এটা অত্যাচার বলা যাবে করে না। এসছে অনির্বাণ, পশ্চিমবঙ্গের বুকে, বিজেপির শক্তি কম সাধারণ বলা যাবে না। মানুষ আর সেটা মেনে প্রতিরোধ নেবে না। ক্ষমতা অনেকটাই এই বেড়েছে বিজেপি। অত্যাচারটা আর মেনে নেবে না। একজন নেতা তাদেরকে একতরফা ভাবে আর মার খাবে না বিজেপি। নিশ্চয়ই তারা একজন নেতা তাদের 15-20 জন করে স্বয়ংক্রিয় রাইফেলধারী কেন্দ্রীয় বাহিনী ঘিরে রয়েছে, তারপরে তারা সব ডায়লগবাজি এতদিন তো করছে। বেঙ্গল পুলিশ শুধু তৃণমূলকেই ঘিরে রেখে দিয়েছিল, সাধারণ মানুষের জন্য কোনো সার্ভিসই দেয়নি। আপনি তৃণমূল কংগ্রেসের একটা নেতা দেখাবেন যাকে 15-20টা করে এরকম ঘিরে থাকে, যাদেরকে পাশের বাড়ির লোক কেন নিজের বাড়ির লোক চেনে না, ম্যাক্সিমাম জেলে বা বেলে আছে, তাদের আর বেরোনোর জায়গা নেই তো। বেরিয়ে তো বিজেপিতে চলে গেছে। যারা বেরিয়েছে তারা বেরোয় না তো, এবার ম্যাক্সিমামই বিষয় তো হচ্ছে জেলে অর্জুন আছে। সিং এর মতো যে নেতা তাও তো তাকে লোকে লাঞ্ছিত চেনে, করতেছে। যে গুন্ডা বদমাস যাই হোক সে তাকে লোকে চেনে, কিন্তু এমন বহু নেতা আছে বিজেপির যাকে তার বাড়ির লোকও চেনে না, তাদেরও 15-20টা করে কেন্দ্রীয় বাহিনী রাইফেল নিয়ে রয়েছে। এদের মাঝখানে থেকে বীরত্ব দেখানো খুব ভালো কথা। কেন কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে? তাদের নাকি বিশাল তাদের নিরাপত্তা থ্রেট অভাব রয়েছে পড়ছে তো, এবং শাসক দলের কাছ থেকে অর্জুন থ্রেট সিং রয়েছে বলা হয়। অর্জুন সিং যেটা দেখাই গেল থ্রেট আছে, অর্জুন গুলি সিং চলছে যেটা তার বাড়ির দেখালেন যে সামনে। তার ঘেরাটোপে Threat তো থেকে তিনি আছেই। হাত দিয়ে মারছেন, কোনো অসুবিধা নেই। এবার এই ঘেরাটোপের মধ্যে থেকে চৌঠা মের পর তারা যে কীর্তন গাওয়ার কথা বলছিলেন, পাল্টা যদি ডিজে বাজতে শুরু করে, আশা করি তখন আর কোনো এইখানেও অভিযোগ কিন্তু করবেন হুমকি না। হুঁশিয়ারি